এই যাত্রার আরও খবর জানবো। বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারহানা জ্যোতি এবং রাজধানীর মহাখালী থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী জুয়েল থিওটোনিয়াস। আমি শুরুতে যদি একটু ট্রেনের খবর নিতে চাই। জ্যোতি, সকাল থেকে আমরা দেখেছি যে ভোগান্তি ছাড়া রেলপথে যাত্রার খবর জানাচ্ছিলেন। এখন কি পরিস্থিতি, কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনা আছে কিনা, ভোগান্তি আছে কিনা? একটু আগে যেই খবরটিতে আপনাকে জানিয়েছিলাম যে আমরা শুনতে পেয়েছি যে ট্রেনের যে সিল্ক সিটি রাজশাহীর যে ট্রেনটি, সেই ট্রেনটি যে সময় ছাড়ার কথা ছিল রাজশাহী থেকে, সেটি ছাড়ানি। এই কারণে ঢাকায় যেহেতু ট্রেনটি এসে পৌঁছায়নি, তাই সেই ট্রেনের যে শিডিউল সেটি আসলে সময় মতো তারা ছাড়তে পারবে না, ট্রেনটি আমাদেরকে জানিয়েছে। তো একটু আগে আমরা জেনেছি যে এই ট্রেনটি রাজশাহী সিল্ক সিটি দুপুর 2টার পরে ছাড়ার কথা ছিল, সেটি সন্ধ্যা 6:30টার পর ছাড়া হবে। এবং আমরা প্ল্যাটফর্মের এই রাজশাহী সিল্ক সিটির যাত্রীদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে এটা খুব নিত্যনৈমিত্তিক ব্যাপার যে ঈদের সময়ে ট্রেনের শিডিউল বিপর্যয় হয়, তবে এবার কম হয়েছে এবং আজকে তো আরও হয়নি এবং তারা অপেক্ষা করবেন। এখন কি এটি ছাড়া আসলে তাদের গন্তব্যে যাওয়ার আর কোনো সুযোগও নেই। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে যেই ট্রেনটি এই বিমানবন্দর স্টেশনে আছে, সেই ট্রেনটি হলো রাজশাহীগামী বনলতা এক্সপ্রেস এবং এখানেও আমরা আসলে যাত্রীর তেমন চাপ লক্ষ্য করতে পারছি না। উল্লেখযোগ্য একটি বিষয় হচ্ছে ছাদে কাউকে উঠতে দেওয়া হচ্ছে না এবং এটি রেল কর্তৃপক্ষের নির্দেশনা। এটি আমরা দেখেছি যে বেলা 12টার পর থেকে 11টার থেকেই ছাদের চাপ ছিল না। 11টার আগের ট্রেনগুলোতে আমরা ছাদে লোক উঠতে দেখেছি। তো 11টার পর থেকে আমরা ছাদে তেমন কাউকে উঠতে দেখিনি। তবে একটু আগে কয়েকটি ট্রেন ছেড়ে গিয়েছে, সেগুলো উত্তরবঙ্গের এবং দক্ষিণাঞ্চলের। সেইগুলোর মধ্যেও আমরা দেখেছি যে ট্রেনে ওঠার একটা বেশ উৎসাহ তাদের মধ্যে ছিল, যারা ট্রেনের টিকিট পাননি বা সিট পাননি। কিন্তু তাদেরকে আসলে কর্তৃপক্ষ এখান থেকে ট্রেনের ছাদে ওঠার একটা নিষেধাজ্ঞা দিয়েছেন নিরাপত্তার খাতিরে। তো এই মুহূর্তে এই বিমানবন্দর স্টেশনে আমরা অপেক্ষমান যাদেরকে দেখতে পাচ্ছি, তারা অনেকে নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়াতে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। এছাড়াও রাজশাহী সিল্ক সিটির অনেক যাত্রীকে আমরা এখানে দেখতে পেয়েছি। রঞ্জন, শুভ্র, এই ছিল আমার কাছে বিমানবন্দর স্টেশন থেকে শেষ সংবাদ। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। জুয়েল, আমরা শুনছিলাম রেলযাত্রার খবর। বাসে কোনো ভোগান্তি আছে কিনা? আমরা যেটি প্রতিবেদনে দেখলাম যে বাসে যাত্রীরা ভোগান্তি ছাড়াই উঠতে পারছেন, সত্যি কি তাই? জানেন যে ময়মনসিংহ রুটে চলাচল করতে গিয়ে গাজীপুরের কিন্তু গাজীপুরে যে চান্দনা চৌরাস্তা আছে, আপনি নিজেও আমরাও কিন্তু ওই পথে যাওয়া আসা করি। আমরা নিশ্চয়ই জানি যে ওই চৌরাস্তার আগে পরে সেখানে যানজট থাকে, ঈদের সময়টা আরো বেশি থাকে। তো সেটির একটা ভোগান্তি আছে। ভোগান্তিটা কিরকম? যেতে দেরি হচ্ছে, আসতে গন্তব্যে পৌঁছে দিয়ে যাত্রীদেরকে বাসগুলো কিন্তু ঢাকায় ঢুকতে দেরি হচ্ছে, যার কারণে যাত্রীদেরকে টার্মিনালগুলোতে অপেক্ষা করতে হচ্ছে বেশি সময় ধরে। এটি একটি দিক। যেমন আপনি নিশ্চয়ই জানেন যে জনপ্রিয় যে পরিবহন সার্ভিস আছে বা সেবা আছে, সেটি হচ্ছে এনা পরিবহন। এর প্রতি মানুষের ঝোঁক অনেক বেশি। এরা যদি আসতে দেরিও হয় টার্মিনাল ঢুকতে, তারপরেও যাত্রীরা কিন্তু বেশ ধৈর্য নিয়ে অপেক্ষা করে থাকেন। কিন্তু অন্যান্য পরিবহনের ক্ষেত্রে যেটি হয় যে তারা লোকাল পদ্ধতিতে চলে। কেউ কোনো যাত্রী ওই ভাবেই তারা যাতায়াত করেন, ওই কৌশলে যাতায়াত করেন। ভাড়া একটু বেশি রাখছে, তারা নির্ধারিত ভাড়া চাইতে একটু বেশি রাখছে, কিন্তু এই সময়টা নিরুপায় হয়ে যাত্রীরা রাজিও হচ্ছেন। সেক্ষেত্রে কিন্তু একটা পুরনো যে ব্যাখ্যা আছে পরিবহন সংশ্লিষ্ট, তার ব্যাখ্যাটা হচ্ছে গন্তব্যে পৌঁছে দিয়ে বাসগুলো যেহেতু ঢাকায় খালি হয়ে ফিরে আসতে হয়, সেটি তারা যাত্রীদের কাছ থেকে পুষিয়ে নিচ্ছেন এবং যাত্রীরা নিরুপায় হয়ে বা অসহায় হয়ে কিন্তু সেটা মেনেও নিচ্ছেন। তো মোটামুটি কিন্তু এরকমই চলছে। আর সকাল দিকে যে ভিড়টা আমি লক্ষ্য করেছিলাম, এখন ভিড়টা অনেকখানি কমে গেছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলেছেন যে বিকাল সন্ধ্যায় কিছুটা হতে পারে তাদের অভিজ্ঞতা থেকে। রঞ্জন, শুভ্র। জুয়েল, আপনাকে ধন্যবাদ।